আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। এস বয় টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফ আপনাদেরকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওটি কোন টপিক নিয়ে আশা করি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। সো আজকের ভিডিওটি হচ্ছে ইউটিউবের সাধারণ খুব সামান্য কিছু সেটিং নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। অনেকেই এই সেটিংগুলো আপনারা জানেন না, আবার অনেকেই জানেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই, এরকম ভিডিও যদি আরও আপনারা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন। তো এরপরে ভিডিওটি যদি কোনো জায়গায় গিয়ে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন, কারণ স্কিপ করে দেখলে কী হবে, আপনারা কোথাও কোনো যদি মেইন টপিক, গুরুত্বপূর্ণ টপিক যদি ছাড় ফেলেন তাহলে সমস্যা। তো ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার জন্য আমরা ইউটিউব অ্যাপসে আমরা চলে যাওয়ার পরে আমি সবার প্রথমে আপনাদেরকে দেখাতে চাই যে কিভাবে ডিসক্রিপশন বক্স আমরা চেক করব। তো আমরা ডিসক্রিপশন বক্স কীভাবে চেক করব, মোবাইল ডাটাটা ওপেন করে নিলাম। তো এখন আমি হোম পেজে চলে গেলাম। এখন আমি একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, সো একটু ওয়েট করুন। সো আমি এই যে এখানে একটি সং আছে, এখানে আমি ক্লিক করলাম। ওকে, এখন আমি এই গানটির ডিসক্রিপশন বক্স আমি যদি দেখতে চাই তাহলে ওই যে এখানে যে চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটিতে আপনারা ক্লিক করবেন। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে অল ডিসক্রিপশন বক্সে যা যা দেওয়া আছে সকল কিছু আপনারা এখানে দেখতে পাবেন। ওকে, এখানে দেখতে পাবেন। এবং ডিসক্রিপশন বক্সে আরেকটি জিনিস আমি আপনাদেরকে এটিকে দেখিয়ে দিই, তারপর আমি বলছি। এখানে আপনারা ডিসক্রিপশন বক্স দেখতে পাবেন। তখন আপনারা অনেক ভিডিওতে বলে যে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। এই লিঙ্কটা কি? তো আমি লিঙ্ক জাতীয় একটি ভিডিওতে দেখা যাচ্ছে। এই যে এডিটিং একটিতে চলে গেলাম, এখানে আপনারা লিঙ্ক দেখা যাক ডিসক্রিপশন বক্স। এই যে অনেকেই লিঙ্ক, এই যে ক্যাপকাট অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, এখানে টেন সং এগুলো লিঙ্ক দেওয়া আছে। এই যে লিঙ্ক হচ্ছে এইগুলো। ওকে, লিঙ্ক হয়তো বা বুঝতে পেরেছেন, এই লিঙ্ক বলতে এইগুলোকেই বোঝায়। ওকে, তো ডিসক্রিপশন বক্স এবং লিঙ্ক আশা করি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি। তখন আপনাদেরকে এই যে সেভ ভিডিও, আপনারা অনেকেই যে ভিডিওগুলি দেখেন, ভিডিওটিতে এখানে পাশেই দেখবেন সেভ নামে, ডাউনলোডের পাশে দেখবেন সেভ নামে একটি অপশন দেওয়া আছে। এখানে সেভ করবেন, তাহলে কিন্তু ভিডিওটি সেভ হয়ে যায়। আপনারা এই যে দেখুন সেভ কোথায়, এখন সেইটা আমি দেখাচ্ছি। ওকে, লাইব্রেরিতে চলে গেলাম। যাওয়ার পরে এখানে দেখবেন আপনার ওয়াচ লেটার। ওকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেছেন আমার এই ভিডিওটি কিন্তু এই ওয়াচ লেটারে এখানে সেভ হয়ে গেছে। তো এইভাবে সেভ করবেন। তো সেভ এখানে বুঝতে পারলেন হয়তোবা। এখন ভিডিও কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে কিছু দেখাবো। এখন আমি আবার ওই ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওর কোয়ালিটি যদি বাড়াতে চান তাহলে আপনাদের কি করতে হবে, খুবই ইজি। এখানে যে পাশে দেখা কর্নার সেটিং অপশন দেখতে পাচ্ছেন, সেটিংয়ে চলে যাবেন। এখানে এখন আপনারা কর্নারে সেটিংয়ে দেওয়ার পরে আপনারা ডাটা সার্ভার এখানে ক্লিক করে ডাটা সার্ভার, এই যে কোয়ালিটি ডাটা সার্ভার এখানে দেওয়া আছে, এখানে দেওয়ার পরে আপনারা কী করবেন, অ্যাডভেন্সার এখানে ক্লিক করবেন। ওকে, এখন আপনারা কোয়ালিটি আপনারা চাইলে 1080p করে দিতে পারবেন, 720p করতে পারবেন, 880 করতে পারবেন, আপনার যেরকম ইচ্ছা। আমি কোয়ালিটিটা এখন এই যে 480p করে দিলাম। ওকে, এখন আমরা দেখুন ভিডিওটি কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো আসবে। ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে আশা করি। সো এখন আমি কোয়ালিটিটা এইটাই আমি 1.44, কারণ আমি এখন মোবাইল ডাটা চালাচ্ছি, তো এটাই করে রাখবো। তো আজকের ভিডিও আরেকটি আমি আপনাদেরকে, এটা একটু খুব ফানিও বলতে পারবেন, আবার গুরুত্বপূর্ণও বলতে পারেন। সো আজকের এই সেটিংটি অনেক, আমি বলবো ফানি হতে চলেছে, কারণ এই যে আমি এখন সংটিতে আমি দিয়ে দিলাম। ওকে, একটু শুনুন সংটি।
কারণ এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাবো। ওকে, আমি এখন আপনাদেরকে এই যে এই গানটি স্পিড এখন একটু বাড়িয়ে দিব। এখন সেটিং অপশনে চলে গেলাম। সেটিংস অপশনে যাওয়ার পরে আমি প্লেব্যাক, এই যে প্লেব্যাক স্পিড এখানে নর্মাল দেওয়া আছে, এখানে নর্মালের পর আমি 1.5x করে দিলাম। এখন দেখুন আমি সাউন্ডটি চালিয়ে দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন গানটি অনেক স্পিড বেড়ে গেছে। তো দেখুন সেটিং অপশনে যাওয়ার পরে এবার আমি স্পিড যদি নর্মাল করতে চাই তাহলে আবার নর্মালি ক্লিক করবেন। এখন দেখুন এই যে নর্মাল আছে। এখন কিন্তু নর্মাল হয়ে গেছিলো। এখন আমি যদি স্পিড আবার কমিয়ে দিতে চাই, লো করে দিতে চাই, তাহলে আবারও আমি এই যে নর্মালি থেকে একটু সামনের দিকে যদি আগাই 0.5x করে দিলাম। দেখুন এখন কিন্তু নর্মাল স্লো হয়ে যাবে। এখন ওকে, হয়তো বা বুঝতে পেরেছেন। সো এরকম অনেকেরই করতে হয়। তো আজকের ভিডিওটি ছিল এই কয়েকটি সেটিং নিয়ে। এরকম ভিডিও আমি আশা করি সামনে আরও গুরুত্বপূর্ণ কিছু সেটিং আপনাদেরকে দেখাবো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।